নমস্কার বন্ধুরা, রমা ভিলেজ ফুড চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তোমরা সবাই তো ইলিশ মাছের অনেক রকমের পদ রান্না করে থাকো, তবে আমি আজকে যে রেসিপিটি বানাচ্ছি এটা বানাতে খুবই সহজ এবং কম সময়ে রান্না করা যায় আর খেতে হয় দারুণ টেস্ট। দুপুরে গরমের ভাতের সঙ্গে যদি এই রেসিপিটি থাকে তাহলে কিন্তু আর কিছুই লাগবে না। মাছ মাংস ভুলে এই রেসিপি দিয়ে একতলা ভাত খেয়ে নেবেন। তো চলুন বন্ধুরা, রেসিপিটি শুরু করা যাক। আজকের রেসিপি ইলিশ মাছের ঝিঙে আলু দিয়ে পাতলা ঝোল। রেসিপি বানানোর জন্য এখানে আমি একটা ঝিঙে লম্বা লম্বা করে খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি, আর নিয়েছি মিডিয়াম সাইজের দুটো আলু। আলুগুলো খোসা ছাড়িয়ে ঠিক ঝিঙের মতো করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর নিয়েছি একটা ছোট্ট পেঁয়াজ, আর নিয়েছি 4 থেকে 5টে কাঁচা লঙ্কা চেরা। অপরদিকে দেখতে পেয়েছো বন্ধুরা, আমি কিন্তু ইলিশ মাছগুলো কেটে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। তো এটা এক সাইডে রেখে দিব। অপরদিকে উনান জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছিলাম। কড়াইটা গরম হলে দিয়ে দিয়েছি খানিকটা সরিষার তেল। তেল দিয়ে মাছগুলো এক এক করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। মাছগুলো বেশ কড়া করে ভাজবো না, তবে একটু হালকা করে ভেজে নিব। মাছ ভাজতে ভাজতে ততক্ষণ বন্ধুদের একটা কথা বলে নিই। তো বন্ধুরা, তোমরা কে কোত্থেকে দেখছো আমাকে একটু কমেন্টে জানাবে। তোমাদের কমেন্ট পড়তে কিন্তু খুবই ভালো লাগে। আর যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর তোমাদের একটা কমেন্ট আমাদের কিন্তু পরবর্তী ভিডিও বানাতে খুবই উৎসাহ জাগায় বন্ধুরা। আর রেসিপিটি কিন্তু শেষ পর্যন্ত তোমাদের দেখার জন্য অনুরোধ রইল। রেসিপি যদি তোমাদের খুবই পছন্দ হয় তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে যাবেন। বলতে বলতে বন্ধুরা, সব কয়টা মাছ আমার ভাজা হয়ে গেছে। তো আমি মাছগুলো একটা প্লেটে তুলে নিচ্ছি। মাছ ভাজার পরে অবশিষ্ট যেই তেল বেঁচে গেছিলো কড়াইয়ের মধ্যে, তো তাতে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো কালো জিরে, আর কোঁচানো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, আর একটা টমেটো কুচি করে রেখেছিলাম, তো ওটা দিয়ে দিচ্ছি। তার সঙ্গে দিয়ে দিচ্ছি সবজিগুলো। সবজি ও সব রকম মশলা একসঙ্গে 5 মিনিট মতো ভেজে নিব। সবজিগুলো ভাজার সময় চুলার তাপ কিন্তু খুবই লো রাখতে হবে বন্ধুরা। তার সঙ্গে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো হলুদ আর পরিমাণ মতো লবণ। লবণ ও হলুদ সবজির সঙ্গে একসঙ্গে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজ টমেটো সব নরম হয়ে গলে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত সবজিগুলো আমি সময় নিয়ে হাতে ভেজে নিব। তো বন্ধুরা, তোমরা দেখতেই পেয়েছো এখানে কিন্তু সবজি আর পেঁয়াজ টমেটো সব একসঙ্গেই গলে গেছে। তো অপর দিকে আমি 2 চামচ মতো সর্ষে বেটে রেখেছিলাম, তো ওটা দিয়ে দিলাম। তোমরা চাইলে সর্ষেটা নাও দিতে পারো। তো আমি এখানে অল্প একটু সর্ষে ব্যবহার করেছি। তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। তোমরা যে যেমন ঝোল খেতে পছন্দ করো তেমনটাই জল ব্যবহার করবে। তো আমি কিন্তু এই রেসিপিটিতে একটু জল দিব, কারণ এই ইলিশ মাছের ঝোলে একটু জুস থাকলে খেতে খুবই ভালো লাগে। ঝোলটা ফুটে উঠলেই তারপরে ভেজে রাখা মাছগুলো দিয়ে 3 মিনিট একটা ঢাকনা দিয়ে ফুটতে রেখে দিব। তিন মিনিট পরে তোমাদের ঢাকা খুলে দেখাচ্ছি। তো অনেকটা ঝোলটা আমার দেখো শুকে গেছে। এরপরে ঝোলের মধ্যে যে সবজিগুলো ছিল তো সেগুলো একটু সেদ্ধ হয়েছে কিনা চেক করে নিতে হবে, আর লবণটাও অবশ্যই চেক করে নেবেন। তো এতক্ষণে কিন্তু আমার সব কয়টা সবজি সেদ্ধ হয়ে গেছে আর আমার রেসিপিটিও রেডি হয়ে গেছে। তো দেখতে কতটা সুন্দর হয়েছে বন্ধুরা, দেখেই কিন্তু খেতে ইচ্ছে করবে। বন্ধুরা, রেসিপি কেমন লাগলো নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে। আর রেসিপিটি বাড়িতে একবার ট্রাই করার অনুরোধ রইল, আর ট্রাই করে আমাকে জানাবেন রেসিপিটি কেমন হয়েছে। রেসিপি যদি ভালো লাগে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। একটা লাইক একটা কমেন্ট করে যাবেন। সকল বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। তো বন্ধুরা, আজকের মতো এখানটাই বিদায় নিচ্ছি।
তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ফিরে আসবো নতুন কোনো রেসিপিতে। টাটা।